হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আর টিআরই 4.0 সংক্রান্ত কয়েকটা বিষয় আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব, কারণ অনেকেই আমাকে আজকে ফোন করেছে। প্রথম কথা তো হচ্ছে তাদের একটাই, যে দাদা টিআরই 4.0 এর নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারবে, কত পেছোতে পারে, বা টিআরই 4.0 এর এক্সাম আর কতটা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ডিলে হওয়ার কথা ভাবাটা কতটা যুক্তিযুক্ত। তো সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছিলাম, চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও। সেইখানে পূর্বালোকন বলে একটা বইয়ের নামও আমি বলেছিলাম। সেইখানে অনেকেই অনেক জিজ্ঞাসা করেছো যে পূর্বালোকন বই যেটা, সেটা অনলি কি হিন্দি ভার্সানেই পাওয়া যায় না ইংলিশ ভার্সান রয়েছে। তো সেটার হিন্দি ভার্সানই তোমরা পাবে। সেইখান থেকে তোমাদের খুব একটা অসুবিধা হবে না হিন্দিটা বুঝতে বা হিন্দিটা পড়তে, ইজিলি তোমরা করে নিতে পারবে। আর একান্তই যদি খুব অসুবিধা হয় অবশ্যই জানিও আমাকে। আর এসসিইআরটির কথা অনেকেই বলেছো, আমি সেই পিডিএফগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি প্রথমেই তোমাদেরকে টিআরই 4.0 তার নোটিফিকেশন ফেব্রুয়ারির লাস্টের দিকে যে আসার কথা ছিল সেটা পেছোবে, আর কি কারণের জন্য পেছোবে সেটা একটু তোমাদেরকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করি। দেখো, টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন কাউন্সিলিং যেটা 31 জানুয়ারির মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, সেই কাউন্সিলিং কিন্তু এখন কমপ্লিট হচ্ছে 5 ফেব্রুয়ারিতে। মানে পিজিটির কাউন্সিলিং কমপ্লিট হবে 4 আর 5 ফেব্রুয়ারি হয়ে এই টিআরই 3.0 এর কাউন্সিলিং পুরোপুরি কমপ্লিট হবে। এবার টিআরই 2.0 মানে আমাদের সময় কাউন্সিলিং এর সাথে সাথে সেই দিনই কিন্তু আমাদেরকে ডায়েটে ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমি টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদের এতদিন বলে এসেছিলাম যে ডায়েটে বা বিআরসিতে ট্যাগ করা হবে, কিন্তু এইবার নিয়ম একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাদেরকে কাউন্সিলিং করিয়ে যত সম্ভব বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তাদের এই মুহূর্তে ডায়েটে ট্রেনিংটা দেয়া হচ্ছে না। তার পেছনেরও কারণ হচ্ছে এই যে ট্রান্সফার প্রক্রিয়ার চলছে, সেই ট্রান্সফার প্রক্রিয়ার জন্য হয়তো টিআরই 3.0 এর ফাইনাল যে স্কুল অ্যালটমেন্ট, সেই স্কুল অ্যালটমেন্টে একটু ডিলে হবে। একটু বলতে তাও 1.5-2 মাস মতো ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার টিআরই 4.0 এর তাহলে নোটিফিকেশন তো ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনা একেবারেই কমে গেল। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের একেবারে লাস্টে না হলেও মার্চের মধ্যে কিন্তু টিআরই 4.0 এর নোটিফিকেশন আসবে। এবার এক্সাম যেটা, সেই এক্সাম কন্ডাক্ট হওয়ার জন্য বা টিআরই 4.0 এর নোটিফিকেশন আসার জন্য আমাদের দরকার যে কতগুলো ভ্যাকেন্সি থাকলো, সেই অনুযায়ী তো সেই রোস্টার আসবে, তারপর ভ্যাকেন্সি লিস্ট আসবে, তারপর ভ্যাকেন্সির নোটিফিকেশন আসবে। তো এগুলোর জন্যে মানে ফেব্রুয়ারির লাস্টে আসার সম্ভাবনা তো কমেই গেল, তার জন্য মার্চের দিকে নোটিফিকেশন আসবে। এবার তারপর এক্সাম হতে হতে ধরে রাখো যে জুন থেকে জুলাই এরকম একটা সম্ভাবনা রয়েছে। মে মাসে হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে যাচ্ছে, কারণ ট্রান্সফার প্রক্রিয়া যেটা এখন মানে প্রক্রিয়াধীন, সেই ট্রান্সফার প্রক্রিয়া হওয়ার পরেই আশা করা যাচ্ছে টিআরই 3.0 এর ফাইনাল স্কুল অ্যালটমেন্ট হবে। ফাইনাল স্কুল অ্যালটমেন্ট হওয়ার পর কত জায়গায় কি ভ্যাকেন্সি থাকলো, কতজন জয়েন করলো, কি হলো, সেটা পরিষ্কার বোঝা যাবে। এবার তারপরেই এই টিআরই 4.0 এর জন্যে যে 80,000 সিটের কথা টুইটারে সম্রাট চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেটার মধ্যে আরো সিট অ্যাড হওয়ার একটা ব্যাপার, যেটা টিআরই 3.0 তে ভ্যাকেন্ট সিট সেগুলো অ্যাড হবে, সেটা একটা ডিপেন্ড করছে। তো সেই ব্যাপারটা এখন টিআরই 3.0 এর ভ্যাকেন্ট সিটগুলো কি টিআরই 4.0 তে অ্যাড করা হবে কিনা, না সেটা টিআরই 5.0 এর জন্য আবার নিয়ে যাওয়া হবে, সেটা একটা প্রশ্নবাচক চিহ্নর মধ্যে পড়ে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে মানে এর মধ্যে এস্টেট হওয়ার কিন্তু সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। এস্টেট একটা হওয়ার যে কথা খুবই চলছিল, বা কোর্টে কেসও হয়েছে, সেই কোর্টের কেসের রায় এখনো আসেনি। তবে
টিআরই 5.0 হওয়ার সম্ভাবনাও এখন একটা দেখা দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে না, সেটা হতে অনেকটাই দেরি হবে। কারণ টিআরই 4.0 হতেই অনেকটা দেরি হচ্ছে, আর টিআরই 4.0 একেবারে ধরে রাখো ইলেকশন হবে সেই মুহূর্তে কন্ডাক্ট করানো হবে। আর ইলেকশনের আগে প্রত্যেকটা সরকারই চায় যে এতগুলো ভ্যাকেন্সিতে মানে রিক্রুটমেন্ট করা হয়েছে, সেটা অবশ্যই একটা বিশাল ক্রেডিট। আর বিহার সরকারই এই ব্যাপারটা করছে, অন্য কোনো রাজ্যেই এত ভ্যাকেন্সি ক্রিয়েট হয়নি। তো দেখো, টিআরই 4.0 এর মধ্যে কথা হচ্ছে তোমাদের যে ফাইনাল এক্সাম, সেই এক্সামটা হতে হতে তোমরা আপাতত ধরে রাখো যে মে মাসে না হলেও জুন থেকে জুলাই মাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই টিআরই 3.0 এর প্রসেস ডিলে হওয়ার জন্য। আর আজকে সেটা পরিষ্কার হয়ে গেল যে 5 তারিখে 5 ফেব্রুয়ারিতে কমপ্লিট হবে এই কাউন্সিলিং প্রসেস। আর স্কুল অ্যালটমেন্ট কিন্তু একটু দেরি হবে, ধরে রাখো 1.5 থেকে 2 মাস। আমাদেরই স্কুল অ্যালটমেন্ট হতে 1.5 মাস সময় লেগেছিল, আর এইবার তো ট্রেনিংয়েই পাঠানো হচ্ছে না, তাহলে 2 মাস ধরাই যেতে পারে। তো এই আপডেটগুলোই আজকে আমার জানানোর ছিল, কারণ অনেকেই অনেকভাবে আমাকে ফোন করেছে, আমার কাছে জিজ্ঞাসা করেছে যে কি হতে পারে। তো আমি একটাই কথা বলবো যে তোমরা প্রিপারেশন স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে যেভাবে প্রিপারেশন নিতে বলেছি সেইভাবে অনেকটা সময় রয়েছে, প্রিপারেশনটা ভালোভাবে নাও যাতে কোনো রকমভাবে আটকাতে না হয়। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। বাই।